আমরা আজকে এক্সপায়ার্ড ডোমেইনসগুলো থেকে কিভাবে কন্টেন্ট আসলে খুঁজে পাওয়া যায় সেটা শিখব। ব্যাপারটা খুবই সিম্পল। এক্সপায়ার্ড ডোমেইনস থেকে আমরা কন্টেন্ট নিয়ে সেগুলো আমরা আমাদের পিবিএন সাইটে ইউজ করতে পারি, ওয়েব টুতে ইউজ করতে পারি, অথবা একটু রিরাইট করে আমাদের নিজেদের ব্লগে ইউজ করতে পারি। ঠিক আছে, এক্সপায়ার্ড ডোমেইনসে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আসলে এক্সপায়ার্ড। সো ওগুলো আমরা সাধারণত ইউজ করতে পারি যে কোনো জায়গায়, মানে অ্যাকসেপ্ট মানি সাইটে এই ধরনের কন্টেন্টগুলো দেওয়া যাবে না। সো চলুন দেখা যাক কীভাবে এক্সপায়ার্ড ডোমেইনগুলো থেকে আমরা ফ্রিতে কন্টেন্ট খুঁজে পেতে পারি। ধরেন যে কোনো নিশ, হেলথ, আপনি expiredomains.net-এ আসবেন, দেন আপনার যে নিশটা নিয়ে কাজ করছেন সেই নিশটা নিয়ে আপনি একটু সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এক্সপায়ার্ড ডোমেইনস পাওয়া যাবে অনেক। ঠিক আছে, এই ডোমেইনসগুলো থেকে আপনি একটু যে কোনো একটা ডোমেইন নেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে ব্যাকলিংস আছে মোটামুটি এই ধরনের সাইটগুলো নিয়ে একটু রিসার্চ করবেন কন্টেন্ট নেওয়ার ক্ষেত্রে, কারণ যেই সাইটে কন্টেন্টই নেয় সেই সাইটে ব্যাকলিংসও থাকার কথা না। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে যেটা করব আমরা archive.org, ওয়েবেক মেশিনে যাবেন। যাওয়ার পরে যে ডোমেইনটা এখান থেকে পেয়েছেন সেই ডোমেইনটা আপনি কপি দেন পেস্ট। ঠিক আছে, সার্চ archived websites। ওকে, এখানে দেখেন 2010, 11, 12, 13, 14 সালে ডোমেইনটা ছিল, লাইভ ছিল। forbidden forbidden ওকে, ডোমেইনটাতে কিছুই পেলাম না, এটাতে একটু দেখি। র্যান্ডমলি চেক করবেন কোথায় কোথায় আসলে কন্টেন্ট আছে। একটা লাইভ সেট পেয়ে গেলে ওটার ভিতরে মোটামুটি সব ধরনের কন্টেন্ট পাওয়ার কথা। ওকে, একটা ওয়েবসাইট পাইছি আমরা। সো এখানে দেখেন প্রচুর আর্টিকেল আছে। হ্যাঁ, এই আর্টিকেলের কন্টেন্টগুলো এক্সপায়ার্ড এবং প্রচুর কন্টেন্ট আছে। এখন কথা হচ্ছে আপনি যে জিনিসটা খেয়াল রাখবেন, এই কন্টেন্টগুলো আপনার মতো আমার মতো অনেকেই কিন্তু, অনেক এসইও এক্সপার্টরাই কিন্তু এই মেথডটা ফলো করে এবং তারা এক্সপার্ট কন্টেন্ট বিভিন্ন জায়গায় ইউজ করে, ওয়েব টুতে বা তাদের পিভিএন সাইটে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা কন্টেন্ট দেখে যদি পছন্দ হয় দেন সেটার ইউনিকনেস চেক করবেন। ধরেন হাউ টু ডিলে ব্লুমিং ইন ইউর গার্ডেন, হাউ টু সেফলি রিমুভ লার্জ ব্রাঞ্চেস, গার্ডেন প্রনিং। সো আমরা একটা আর্টিকেল দেখি। আরেকটা দেখি। হাউ টু গ্রো ইউর ওন স্ট্রবেরিজ। ঠিক আছে, সো আমি এই আর্টিকেলটা আসলে কেউ পাবলিশ করেছে কি না, করে ফেলছে কিনা অলরেডি, সেটা আমরা চেক করবো। এর জন্য যেটা করবো, স্মল এসইও টুলসের একটা প্লাগিয়ারিজম চেকার আছে, এটা ইউজ করব। ওকে, আমি ওই কন্টেন্ট এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে চেক প্লাগিয়ারিজম, স্ট্রিট সায়েন্স, শিট। ওকে,
এটা চেক করছে। ওকে 90% ইউনিক, সো দিস ইজ এ গুড কন্টেন্ট। হ্যাঁ, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই কন্টেন্ট ইউজ করতে পারি আমাদের পিবিএন সাইটে অথবা আমাদের ওয়েব টুতে বা বিভিন্ন ধরনের লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইনে। ঠিক আছে, জাস্ট যেটা করবেন, হয়তো ফার্স্ট প্যারাগ্রাফটা একটু কপি আছে, ফার্স্ট প্যারাগ্রাফটা রিরাইট করবেন এবং ভিতরে একটা দুইটা সেন্টেন্স ঢুকাই দিবেন। ঠিক আছে, দ্যাটস ইট। আপনি যদি এটা করতে পারেন তাহলে পারফেক্টলি কন্টেন্টে ইউজ করতে পারেন। এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের কন্টেন্ট। আই মিন হয়তো কত ওয়ার্ডের হতে পারে, টোটাল ওয়ার্ড 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট আছে। সো দিস ইজ ইট। আই হোপ যে আপনারা এখন থেকে এক্সপায়ার্ড কন্টেন্টগুলো খুঁজে বের করতে পারবেন আপনাদের নিজেদের নিশ অনুযায়ী। সো দ্যাটস ইট, বাই বাই, সি ইউ সুন।